কি দেখা যায় এই বাড়িতে আমার আব্বা বিয়া দিছে বুঝতাছি না। না পাইতাছি টাকা পয়সা সুখ, না পাইতাছি সংসারের সুখ। খাটতে খাটতে আমার জীবনটাই শেষ হয়ে যেতেছে। যদি ভালো জায়গায় বিয়ে হইতো আমি রাজরানী হয়ে থাকতাম। কি হইছে? একা একা কার সাথে কথা কইতেছো? একা একা আর কার সাথে কথা কমু? আমার কপালের লগে কথা কইতেছি। আমার কপালে যে অনেক সুখ এটা কইতাছি। সুখ মানে কপালে সুখের অভাব কি হলো? তুমি এই বাড়িতে কি কোনো কিছুর অভাব আছে নাকি? যখন যা দরকার সবকিছু তো আছেই। হ্যাঁ, আমার তো কোনো কিছুর অভাব নাই। এই যে তোমার মার সেবা করতে করতে আমার দিন পার হয়ে যায়, তোমার সংসারের কাজ করতে করতে আমার দিন পার হয়ে যায়, আর তোমার কাছে তো আমি যখন যা চাইতাছি সবই পাইতাছি, তাই না? সমস্যা কি? এই বাড়িতে কোনো কিছুর অভাব আছে? আরে তুমি তো এই বাড়ির বউ, আর মা টুকটাক কথা বলবে, তোমার মা হলে বলতো না? হ্যাঁ, সব কিছু দিতাছো। দেখো আমার ভাল লাগে না এই যে তোমার মা একটু পর পর ক্যাট 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 করতেই থাকে, আমার খুবই বিরক্ত লাগে। শোনো, তোমার একটা কথা কই, তোমার মারে তোমার বোনের বাসায় রাইখাও। কি বললো তুমি? মারে আমার বোনের বাসায় পাঠাবো, তাই না? মারে কেন বোনের বাসায় পাঠাবো? আরে মা এই বাড়িতে থাকবে, এই বাড়িতে তুমি তার একটু সেবা যত্ন করবা। আর মার একটু সেবা যত্ন করলে তোমার কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? কি এমন সমস্যা হইতেছে সেটা তো তুমি দেখতাছো না। সব কষ্ট তো আমার করা লাগতাছে। তোমার মার গরম পানি কইরা দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, আমি কিছু রান্না করলে সে এটার দোষ ধরতে থাকে, এটা লবণ বেশি হইলো কে কম হইলো কে। আমার এই ক্যাট ক্যাট শুনতে ভালো লাগে না, আর আমি একটু মনের মতো থাকতেও পারি না। দেখো, তুমি তো সবকিছু জানো, মার মাথায় একটু সমস্যা আছে, তার মধ্যে বয়স হয়েছে, কোন সময় আসলে কি বলতে কি বলে ফেলে উনি নিজেও জানে না। একটা কাজ করো, তুমি একটু কষ্ট করে মানাই নাও। ওহো, তোমার মা তো পাগল তাই না, মাথায় সমস্যা। তাহলে এক কাজ করো, তোমার মারে না পাগলা গারোতে পাঠায় দাও, সবচেয়ে বেশি ভালো হইব। ওইখানে শান্তিতে সেও থাকবো আর এই জায়গাও আমরা শান্তিতে থাকতে পারবো। বুঝতে পারছি, তোমার এইসব কথা বলে লাভ নেই। মেইন কথা কি জানো? তুমি আমার মায়ের সহ্যই করতে পারতেছো না। তোমার আমি একটা কথা বলে দিই, এই বাড়ি থেকে মা কোথাও যাবে না, মা এই বাড়িতে থাকবে। ঠিক আছে, রাখো তোমার মায়ের এইখানে। তোমার তো কোনো সমস্যা না, সব সমস্যা আমার। শুনো, আমার যখন ভালো লাগবে না তখন কিন্তু আমি এই বাড়ি ঘর ছেড়ে চলে যাবো। বুঝছি, আমার সামনে এখন দাঁড়ায় থেকে কাজ করতেছো, মানে রাগগুলো আমরা দেখাইতেছো, তাই না? দেখা মনে তাহলে কি করবো? হ্যাঁ, কি করবো? তুমি কি আমার কোনো কথা শোনো? তোমার লগে এখানে দাঁড়ায় চিল্লাচিল্লি করার মতো আমার সময় নেই, তুমি তোমার মতো কাজ করো। হ্যাঁ, আমার তো কাম করন লাগবো। আমি এই বাড়ির বান্দি না, আমি তো কাম করবোই, কাম করতেই তো আইছি। বৌমা, ওই বৌমা, খিদা লাগছে, ভাত দিবি না? এই যে ডাকাডাকি শুরু হয়ে গেছে। আমার নিজের তো কোনো সময় নাই, নিজের লেগা সব সময় তা করে আমার দিতে হইব। যাই দেখি কি লেগা ডাকে। ওই বৌমা, এই পাগলের বাচ্চা পাগল, হ্যাঁ খাওয়া খাওয়া না, খালি খাইতে মন চায়, ঘরের কোনো কাম কাজ কিচ্ছু করে না, খালি পাগলের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। কি কি হইছে? তুই মানুষ কে? আমারে মানুষ কে? খিদা লাগছে না? ভাত খাবো না, তুই মানুষ? খাওন দে, খাওনটা খুব ভালো চিনো, খালি তোমার খিদাই লাগে না। সংসারের কোনো কাজে একটুখানি সাহায্য করতে পারো না, খালি একটু পর পর খালি খিদা লাগে। দাঁড়া, তোরে আমি খাওন দিতাছি, আজকে জন্মের খাওন খাওয়ামু তোরে। ভাত দে, আমার চাওয়াল আছে, আমি সব খাতে মুক্তি মারছ। পোলার কাছে বিচার দিব? এই দেখা যায় তুই বিচার, আর তোর খাওন আমি লই আইতাছি। তোরে আজকে না আমি শেষ খাওন খাওয়ামু। খিদা লাগছে, খালি মারে। আমার বলাইলাম সব গয়ে দেব, আমারে মারছে। এই লো খাওন। আমার লক্ষ্মী বউ, আমি ভাত খাবো কোন? এই তুই তো পাগল, রাস্তা রাস্তায় ঘুরোস, তুই একদিকে চলে যেতে পারস না? হ্যাঁ, তাহলে তুই একটু শান্তিতে থাকতে পারি আমি বাড়িতে। যাবো না, আমি আমার পুলারে তুই কোনো জায়গায় যাবো না, বুঝছো? পোলার কাছে থাক না, এটা খুব ভালো বুঝে। আমি যে একটু শান্তিতে থাকতে পারতাছি না সেইটা বুঝে না। ওদিক ওদিক যাইবো গা, আমি একটু শান্তিতে সংসারটা করবো না, এই সংসারে আমার খাটতে খাটতে জীবনটা শেষ হয়ে যাইব। তুমি তো কাম করবাই, তুমি আমার পুলার বউ হও না? তুমি তো সুন্দর পুলার বউ, তুমি কাম করবা না তো কে কাম করবো? হ্যাঁ, আমি কাম করতে পারি না। হ্যাঁ, আমি তো পোলার বউ হয়ে আইছি আপনার দাসী বান্দির কাম করার লাগে, তাই না? খালি সারা জীবন খালি দাসী বান্দির কাম কইরা যাবো। তুমি দাসীবাদী, দাসীবাদী বকে, তুমি আমার পুলার বউ হও না? আইছে এটা লোকে পেঁচাল পারতে পারতে না, আমি নিজেই পাগল হয়ে যাবো। খা, জন্মের খাওয়া খা। মজা হইছে, নান্না মজা হইছে। নীলা,
নীলা, আরে কই রে, তুই বাড়িতে নাই? ভাই তুমি আসছো? কি অবস্থা, মা কেমন আছে? মা কেমন আছে? মা আর কেমন থাকবো? শোন, তুই তো জানিস মার মাথায় সমস্যা, বাড়িতে সারাদিন পাগলামি করে, আর তোর ভাবি এগুলো সহ্য করে না, সংসারে না অশান্তি লেগে আছে। আমি কই কি, মারে কটা দিন তোর বাড়িতে রাখ, আমি আবার কদিন পরে নিয়ে যাবো নি। তুই তো তার মেয়ে, তুই যেরকম তার সেবা যত্ন করবি, আমার বউ তো সেরকমভাবে করে না। তার আচার আচরণ সব কিছু সে সহ্যই করে না, মারা ঠিক মতো খাওয়ান দেয় না, ওষুধ দেয় না। আর আমি তো সারাক্ষণ এটা নিয়ে টেনশনে থাকি। আর মারে তো কম ডাক্তার দেখাই নেই, এত জায়গায় এত ডাক্তার কবিরাজ দেখাইলাম, মা তো কোনোভাবেই সুস্থ হইতেছে না। এখন যে আমি কি করি আমি তো আর বুঝতেছি না। ভাই তুমি তো জানোই আমি করি আরেকজনের সংসার, আর আমার শাশুড়ি যে কেমন সেটাও তুমি জানো। আমি কিভাবে মারে রাখবো বলো? হরে, এটাই তো বড় সমস্যা। আজকে মা যদি মাথায় সমস্যা না থাকতো তাহলে তোর এত চিন্তা করা লাগতো না, সুন্দর মতো বাড়িতে সংসার করতো, সব কিছু মেনটেন করতো, তোর এখানেও থাকতে পারতো। এমনিতেই যেরকম পাগলামি করে, তার মধ্যে তোর এই বাড়িতে নিয়ে আসলে তারা কি এই বাড়িতে সব কিছু সহ্য করবো? সহ্য করবো না। আচ্ছা দেখি কি করা যায়। ঠিক আছে, আমি তো এখন জায়গা, ভালো থাকিস। বৃষ্টিও সাথে অনেক, যে জামা কাপড়গুলো নিয়ে আসি। ওহ, কি করো? আরে বৃষ্টি সাথে না, তাই জামা কাপড়গুলো নিতেছিলাম। তোমার এতক্ষণ আসার সময় হইলো? আরে অনেক কাজ ছিল, দোকানে অনেক ঝামেলা ছিল, তারপরও আমার এত সুন্দরী বউ থিয়ে আমার কি বাইরে থাকতে মন চায়? আমি তো চাই আসতে, কিন্তু কাজের চাপে আসতে পারি না। হয়েছে হয়েছে। আচ্ছা একটা কথা, বলো। ভাই আসছিল, ভাই বলতেছিল কি মারে কিছুদিন আমাদের বাড়িতে রাখার জন্য। তো সমস্যা কি? আরে আম্মু আসবে, কয়দিন থাকবে, এটা তো সুখবর। তো কই নিয়ে আসছে আম্মুকে? না নিয়ে তো আসে নাই, তো ভাবি নাকি অনেক সমস্যা করতেছে। মা তো পাগলামি করে তুমি জানোই। শোনো, ভাবি ভাবি করবেই, ভাবি সহ্য করবে কি করে? তোমার তো মা, তোমার তো কষ্ট লাগে, তার কষ্ট লাগবে না। তুমি যেভাবে তাকে আদর যত্ন করবা, তোমার ভাবি সেটা করবে না। এটাই মনে হয় তোমার ভাই তোমাকে বুঝাইতে চাইছে, আর তুমি কি করছো? ভাইয়াকে পাঠাই দিছো কেন? আর আমি তো ভাবছিলাম তুমি মনে রাগারাগি করবা, এর জন্য তো ভাইরা মানা করে দিছি। দূর পাগলি, আমি কেন রাগ করব? তাছাড়া আম্মু যদি থাকে তোমারই তো ভালো, তোমার কাজে একটু হেল্প হলো, তার সাথে কথা বলতে পারলা। তাছাড়া আমি তো বাইরে থাকি, কেন আমি রাগ করব বলো? আচ্ছা মা বাবা তো আবার কোনো সমস্যা করবো না? সেটা আমি সামলে নিব, তুমি কোনো টেনশন করো না, সেটা আমার উপরে ছেড়ে দাও। আচ্ছা চলো তাহলে মারা আমরা যাই নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমার অনেক ক্ষুধা লাগছে, চলো খাওয়া দাওয়া করি, তারপর আমরা মাকে আনতে যাবো, ঠিক আছে? আচ্ছা এই দাঁড়াও, গেঞ্জিটা একটা রয়ে গেছে। দাও। আচ্ছা থাক, উফ, চলো চলো চলো। এই কি এই ময়লা জায়গার মধ্যে লেড়ায় বয়ে রইছুন যে, এই কাপড় চোপড় কে ধোয়? সাবান লাগে না ধুইতে? হ্যাঁ হলি জলের উপরে রাখে আমারে। পাগলের বাচ্চা পাগল। এই তুই বাড়ি ঘর ছেড়ে যাইতে পারছ না? চোখ অন্যদিকে যায় না? হ্যাঁ পাগলের বাচ্চা পাগল, আমার জীবনটা তো শেষ করে দিলি তুই। পাগলের বাচ্চা পাগল। পাগল? তুই পাগল, তোর মা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, তোর বাপ পাগল। আমি পাগল না, আমি পাগল না। পাগল না? তুমি সারা দিন পাগলের মতন টই টই করে বেড়াইতে থাকো, তুমি পাগল না তাহলে কি? হ্যাঁ আর এত বড় একটা বোল নিয়ে খাইতে থাকো, শুধু খাওয়া আর ঘোরা ছাড়া তো তোমার আর কোনো কাম নাই। আচ্ছা বৌমা, আমি কি সত্যি পাগল? আমি তো পাগল না। আমার পোলাই আমারে কইছে আমার মা খুব ভালো, খালি মাথায় একটু সিট আছে। আচ্ছা বৌমা, আমার মাথায় যে সিট আছে ওইটাই তুমি বোবা? এই এই কারণেই তো কই যে তুই পাগলের বাচ্চা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল আছিল। মাথায় বলে আবার সিট আছে ওইটার মধ্যে নাকি আমি বমু। হ বমু, আমি তোর মাথার উপরে না বইয়া থাকবো। আর তুই ভালো ভালো নাই বাড়ি ছেড়ে চলে যা, আমার একটু শান্তি দে, আমি একটু শান্তিতে থাকতে চাই, ভালো লাগে না আমার আর। ও বৌমা, তুমি আমার মাথার উপরে বইলে তো আমার মাথা ব্যথা করবো বার। শান্তি চাইলো না? আমি একটু শান্তি খুঁজাই গা, শান্তি শান্তি। কই যামু? চলে যাইতে কইলো, যামু গা। আমার আর ভাল লাগে না, এই সংসারই আমার থাকতে ইচ্ছা করে না। দেখতেনি আরে পাগলটা কি হয়ে গেল? হ্যাঁ আবার কোন হানে গেল গা নাকি? আর কোন সর্বনাশ করব? আরে এই জায়গায় তো বহা ছিল, কই গেল গা আবার? আর যন্ত্রণা ভাল লাগে না। আমার জামাই আবার
বাড়িতে যদি হ্যাঁ মারে না দেয় তাহলে তো আমারে বকা শুরু করব। এখন এই পাগলটারে আমি কই খুঁজমু? এই পাগল, পাগল তুই কই গেলি? আর কত জ্বালাবি আমারে? তোর পোলায় এত আমারে বকবো। যাই ওদিকে একটু দেখাই। এই পাগলটারে যে আমি কই খুঁজি? কই কি হলো? কই যেতেছো একা একা বকবক করতে করতে? কই যাইতাছি? তোমার মারে খুঁজতে যাইতাছি। মারে খুঁজতে যাইতেছো মানে মা কই? তোমার মা বাড়ি থেকে কই জানি গেছে গা। কোন থেকে খুঁজতাছি পাইতাছি না। এই বাড়ি থেকে গেছে মানে কি? তুমি কি করছো বাড়িতে? আমি কি করতেছিলাম? আমি কি করবো? সারাক্ষণ কি তোমার মার পিছে পিছে ঘুরমু? আমার কি সংসারে কাম নাই? আমি যদি কাম কাজ ঠিক মতো না করি তাহলে খাইবা কি? না রানলে খাইবা কি? হ্যাঁ, এই তিনজন মানুষের সংসার, তিনজন মানুষের সংসারে কি এমন মহাভারতের কাজ? সামান্য মার একটু দেখে রাখবা, মার একটু সেবা যত্ন করবা, এটাই তুমি পারলা না? ওরে হের মার সেবা যত্ন করবো। তোমার মা কি এক জায়গায় স্থির থাকে? তোমার মা তো একটা পাগল, সারাক্ষণ খালি বক 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 করতেই থাকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। আমি তো খুঁজা খুঁজা এতদিন আনছি, আজকে খুঁজা পাইতেছি না। কই যে গিয়া মইরা রইছে আল্লাহই জানে। আমি তো জানি না, আমি রান্তাছিলাম তখন। জানতাছিলি তুই না? দেখ, আমার সাথে মিথ্যা নাটক করিস না। আমার কি মনে হইতেছে জানোস? তুই মারে বাড়ি থেকে বের করে দিছস, কারণ তোর তো একদমই সহ্য হয় না আমার মা এই বাড়িতে থাকুক। আরে আমি জিদ ঠেলায় কত কিছু কইয়া ফেলাই। আমি মনের থেকে তো কিছু কই না, আর আমি মনে থেকে চাইও না হ্যাঁ এই বাড়ি থেকে যাগা। আমি যদি মন থেকে চাইতাম তাহলে কি আমি এত কষ্ট করে খুঁজতে নামতাম? আমি কোন থেকে খুঁজতাছি তোমার মারে, কোথাও পাইতাছি না। আগে তো খুঁজা টুইজা আশেপাশে পাইতাম, এখন তো তাও পাইতাছি না। এক কাজ করো, চলো খুঁজাই কই না কই পইরা রইছে আল্লাহই জানে। আচ্ছা ঠিক আছে, তুই এদিকে যা, আমি এদিকে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওদিকে যাও। যা, তাতে যা। কি একটা মায়ের বিয়ে করছি, আর আমার মারা না একটু পাগল, তার একটু দেখে শুনে রাখবো সেটাও পারলো না। আমার কি মনে হইতেছে ও মনে হয় ইচ্ছা করে আমার মায়ের বাড়ি থেকে বের করে দিছে। কই যে খুঁজি, কই যে গেল মা, কই যে গেল আমার ফালে। এই দাঁড়া দাঁড়া, কিসে? ভাই, আমার মায়ের দেখছেন? ও না তো দেখি নাই। কোন তো কেমন লাগে, কখন বাড়ি থেকে বের হয়ে গেছে, কই গেছে, কি করতেছে না করতেছে একমাত্র আল্লাহই ভালো জানে। তাইলে তো মেলা সমস্যা। হ ভাই, আমি মায়ের নিয়ে খুব চিন্তার মধ্যে আছি বুঝছেন। বাড়িতে তো সারাদিন পাগলামি করে, আমি না সহ্য করি, কিন্তু আমার বউ তো সহ্য করে না। আজকে দেখেন পাগলামি করতে করতে বাড়ি থেকে কই যে চলে গেছে, এখন আমি খুঁজতে খুঁজতে নিজেই পাগল হয়ে যেতেছি। তোমার একটা কথা কই, তুমি যদি ঠিক থাকতা, তোমার বউরা যদি ঠিক মতো শাসন করতা, তাহলে তোমার মারে ঠিক মতো দেখতো। এই যে তোমার বউরা তোমার মারে দেখে না, যদি দেখতো তাহলে তো তোমার মা আজকে বাড়ি ছাড়া হয় না। আপনি ঠিকই কইছেন ভাই, এখন কি করি কোন তো? একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার মায়ের যেহেতু সমস্যা, তাহলে একটা কাজ করো, যেখানে মানুষ কি রোগী চিকিৎসা হয় তুমি সেখানে কিছু দিন রাখো, দেখবা ভালো সেবা টেবা পাইলে সে ভালো হয়ে যাবে। ভাই, চেষ্টা তোর কম করতেছি না, সারাক্ষণ মায়ের নিয়ে অনেক চিন্তা হয়। মায় ঠিক মতো খায় না, সারাক্ষণ পাগলামি করে, কত ডাক্তার যে দেখাইছি কোনো লাভ হইতেছে না। সুস্থ না হইলে কি চেষ্টা বাদ দিবা? যতদিন সুস্থ না হয় ততদিন তুমি চেষ্টা করে যাও। হ ভাই, আপনি ঠিকই কইছেন, মায়ের ভালো একটা ডাক্তার দেখাই দেবো, ওই যেখানে মানসিক রোগীর চিকিৎসা হয়, যত টাকা পয়সা লাগুক ওখানে নিয়ে মায়ের একটা চিকিৎসা করতেই হবো। হ্যাঁ, আর দেরি করেন না। তোমার মায়ের যদি খোঁজা পাও তাহলে যেখানে চিকিৎসা হয় ওইখানে নিয়ে যাও, আর আমি ওই দিকে একটু দেখি, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। কই আর খুঁজমু? পুরা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কোন আনে পাইতাছি না। মাথাটা এখন আমার গরম হয়ে যাবে, আর ভাল লাগতেছে না। কিসে করি আর কই কই খুঁজবো? কান্তাছেন কে? ভাইজান কে আজকে মারছে নাকি আপনারই? আরে ভাই, যদি আপনার ভাই আমার মারতো তাও আমার দুঃখ আসিল না। তাহলে দুঃখটা কি আপনার? দুঃখটা কি আমার শাশুড়ি নিয়া। ওই পাগলটারে খুঁজতাছি পুরো এলাকা, কিন্তু খুঁজা পাইতাছি না ভাই। মাথাটা ঠিক নাই আমার। আপনি কিছু কইবেন? না ভাবি, আপনার সাথে তো আমার কর অনেক কিছু আছে, কিন্তু ভাবি আপনি তো আমার সময় দেবেন না করার জন্য। আচ্ছা একটা কথা কিন্তু ভাবি, আপনি এত সুন্দর একটা মানুষ, হ্যাঁ, আপনার তো কোনো রাজার বাড়িতে ঠাই হওয়া দরকার ছিল, আপনি মুসির বাড়িতে কি লেগেছেন, চাষার বাড়িতে কি? আচ্ছা, আমার তো মনে হয় ঠিকঠাক ভালো মন্দ খাইতেও পারেন না আপনি। কি করবো, সব আমার কপালের দোষ। আমার বাপে আমার যে জায়গায় ধরে বিয়া দিচ্ছে, আমার তো ওই জায়গায় থাকতে হইব। আমি তো মনে করছিলাম আমার রাজকপাল, আমি আমার শ্বশুর বাড়িতে পায়ের উপরে পাও তুইলা খামু, আর এই জায়গায় পাগল খুঁজতে খুঁজতে আমি নিজেই পাগল হয়ে যাইতাছি। একটা কথা কই ভাবি, এখন আপনার মাথা ঠিক আছে, পাগল হইেন না। আসলে জানেন কি, এই যে বাবা মা কিন্তু ছেলে মেয়েদের নষ্ট করে, একদম নষ্ট করে। এই যে আপনার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে আপনার কোন। আচ্ছা, আপনার কি এই বাড়িতে মা নাই? আমার না আপনার জন্য খুবই আফসোস হয় ভাই। এখন আর আফসোস করে কি হইব? কোন বিয়া তো হয়েই গেছে, এখন তো আমি সংসারও করতেছি।
এখন আর কি করার আছে কোন? হ্যাঁ ভাবি, আমি তো শুনছি আপনার নাকি কোটিপতি ঘর থেকে বিয়ার প্রস্তাব পাইছিল। আপনি এই জায়গা বিয়া না বসা এই জায়গা কেন বিয়া বসলেন ভাবি? আমি তো মানেটাই বুঝলাম না কিসের জন্য ভাবি। এখন কি করবো? আমার বাপে তো ধইরা আমার এই জায়গায় বিয়া দিছে, এখন তো আমার এই জায়গায় সংসার করা লাগবো। হ কপাল, সবই কপাল। কপালে তো আমার অনেক কিছু লেখা দরকার ছিল, কিন্তু আল্লাহ পাক লিখে নাই। আচ্ছা সমস্যা নেই ভাবি, যাও এবার তা তো হইতে সংসার করেন আর কি করার। ভাই মাথাটা অনেক গরম আছে, অনেক গরম আছে, যদি পারেন আমার একটু হেল্প করেন। উপকার? আপনার কি উপকার কর ভাবি? আপনি কি পুলো করে নিয়ে বাইতে দেওয়া লাগবো? হাইটা মনে অনেক পরিশ্রম করছে। আরে আপনি তো আমার মাথাটা আরো গরম কইরা দিতাছেন, আমারে কোলে কইরা দিয়াই তুইব না। যদি পারেন আমার শাশুড়িরে ওই যে পাগলটারে যদি পান তাহলে একটু আমগো বাড়িতে দিয়ে আইবেন, নইলে তো আপনার ভাই আমার লগে চিল্লায় আমার মাথা পাগল বানায় দিব। নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো। আমি এখনো যাইতেছি, ওই যে সুজনে মাইকের দোকান আছে, একটা মাইক ভাড়া করে আমি সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আমার সুন্দরী ভাবির শাশুড়ি পাগল হারিয়ে গিয়েছে, এরকম মাইকল ভাবি হবে না? হ্যাঁ খুব হবে। ভাই আপনি এখন যাই মাইকিংটা শুরু করেন, আমার রাস্তাটা ছাড়েন, আমি তাড়াতাড়ি যাই। আরেকটু কথা আছে ভাবি, এই শেষবারের মতো কথাটা শুনে তারপরে যান। আর কি কইতেছেন ভাই? মাথাটা আমার এমনিতেই গরম হয়ে রইছে, আপনি যদি এখন পেছাল পারেন আরো গরম হয়ে যাবে। না গরম হবে না, গরম হবে না। শুনেন আমার কথা দিয়ে এখন বরফ বের হবে। আমার কথা আর আপনার মাথা দুইটা মিলে যাবে, আপনার মাথা একবার ঠান্ডা হয়ে যাবে। ভাই আপনি একটু বোঝার চেষ্টা করেন, এমনি তো এই পাগলটারে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি। আপনি যদি আমার এইটুকু উপকার করেন তো করেন, না করলে আমার রাস্তা ছাড়েন, আমার খুব বিরক্ত লাগতেছে। না কর্ম তো উপকার। পাগল মন মন রে মন কেন এত কথা বলে? ও পাগল মন মন রে মন কেন বাবির কথা বলে? মার মার আরো জোরে মার। এনিমি এনিমি মার মার। ক্লোজ লা ক্লোজ। মারতে কইতাছে, মারমু মারমু মারমু। মার জোরে মার জোরে মার 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 কিসে মারবুনি মারবুনি তুই মরতে কইছিস না, তুই মরতে কইছিস না, তোর মারবু 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 ওরে মারবু। এই কি শুরু করছে? এই পাগল ছাড়। ভয় নেই তোরে মারে না, আরো মারবো। আচ্ছা ওঠ 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 ওঠ, তোরে ধীরে ধীরে লাথি মারি, তোরে ধীরে এই কি করে? লাথি মারি তোরে। এই বাবুর মারতেছিস কেন? ও মা তুই না আমারে কইলি মার মার মার, এই জন্যই তো তোরে মারতেছি। এই পাগলের ঘরে পাগল, এলিগে তুই আমার গায়ে হাত দিবি? আমি কি তোরে কিছু মারার লাগা? আমি তো খেলতেছিলাম, খেলার ভিতরে কইতেছি মার মার মার। ও তুই খেলতেছিলি, মার মার খেলা? হ্যাঁ তাইলে আবারও খেলমু, আবারও খেলমু। পাগলের বাচ্চা মারছি মারবি না মারবি না, দেবো দেবো মারমু মারবি না মারবি না। বহুত মারছস, আর কত মারবি? আর কত মারবি? আর কত মারবি? বহুত মারছস। এই মুরবি, এই দেন পাগল। আরে মুরব্বি দেন তো, কামরা কি করছে? আমি এনে বসে বসে খেলতেছি, আমি কইতেছি মার মার মার, পিছে দেয় আমার ইচ্ছা মতো মার শুরু করছে। ও মারতে কইছে, আমি মারছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, তোর কামড় দিছে। রাস্তাঘাটে বসে এগুলো হেলস করে। তো খেলবো না, আমি খেললে কি আমি কি জানি নাকি এলে পাগল নাকি আমার পিছে দেয় মারবো? জানোস না পাগল নেই, যা যা আবার দিমুগুলা। বিয়ান আপনি তো বাড়িতে থাকবেন, রাস্তা কি? আপনি আমার বিয়াই, মনে পড়ছে আপনি আমার বিয়াই। কি করবো কোন? বাড়িতে থাকলে আপনার মাইয়া আমারে কয় পাগলের ঘরের পাগল, তুই রাস্তায় বাড়াই যাইতে পারিস না, তাই তো আমি বাড়ি থেকে পালাই আইছি। হ্যাঁ আমার মাইয়া আপনার কথা কইছে। আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে, চলেন। আমার মাইয়া আপনার কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, চলেন আমার সাথে। না আমি বাড়িতে যাব না, আমার মারবো। চলেন আমার সাথে। আপনার মাইয়া আমার মারবো তাইলে। না মারবো না, আমি আছি। মায়া রে ইচ্ছা মতো মার দেবো। সত্যি? হ্যাঁ সত্যি আপনি মারবেন? মার দেবো। এটা কি? এটা মিষ্টি মিষ্টি
আমি খাবো। আচ্ছা আচ্ছা, বাড়িতে চলে সবাই একসাথে বয়া খামো। সত্যি? আপনারে বেশি দিমু। আচ্ছা, তো চলেন চল, বাড়ি চল। থেকে। কত জায়গায় খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। বাড়ির আশেপাশেও তো দেখতাছি না, আর কই খুঁজমু? আমার তো ভাল লাগতেছে না। আইয়া তো আমারে বকা শুরু করব, তখন আমি কি জবাব দিমু? এই মারে খুঁজে পাইছো? খুঁজে পাই নাই তো। খুঁজে পাও নাই না? না, আজকে তোমার জন্য যদি আমার মায়ের আমি খুঁজে না পাই, তাহলে কিন্তু এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ হয়ে যাব। আরে 3টা মাত্র মানুষ থাকে এই বাড়িতে কি এমন কাজ থাকে যে আমার মায়ের একটু তুমি দেখে রাখতে পারো না? দেহ তুমি আমার উপরে রাগ করো না। আমি পুরাটা গ্রাম খুঁজে আইছি, আমার পাও দুটা ব্যথা করতেছে, কোথাও খুঁজে পাইলাম না। আমি যদি মন থেকে চাইতাম এই বাড়ি থেকে তারে তাড়াই দিতে, তাহলে আমি এত কষ্ট করে খুঁজতাম তারে। আমি তো তার সাথে একটু চিল্লাচিল্লি করি, তাছাড়া তো অন্য কিছু না। চলো না, এক কাজ করি, মসজিদে যাই মাইকিং করি, তাইলে মার একটা খোঁজ খবর পাবো আমরা। মা, আমি আইছি। মা তুমি কই গেছিলা? মা, কই আছিলেন আপনি? কত জায়গায় খুঁজছি আপনারে। মা তুমি কি লেগে এরকম পাগলামি করো কত? তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমরা কত জায়গায় তোমারে খুঁজছি, তুমি জানো না? তুমি বাড়িতে না থাকলে কত টেনশন হয়। শোনো, এরপর থেকে বাড়ি থেকে কোথাও যাইবা না। আর তোমার একটা কথা কই, এই বাড়ির কোনো কাম কাজ তোমার করানো লাগবে না। সারাদিন আমার মায়ের পাহারা দিবা, মায়ের সেবা যত্ন করবা। আর যদি না পারো না, এই বাড়ি থেকে তুমি চলে যাইবা। তুমি আমার লগে এমন করতেছো কি লিগা? আমি তো সংসার টংসার সব কিছু কাম কাজ করার লাগে মার লগে একটু রাগারাগি নাইলে করি, আমি তো মন থেকে এমন করি না। আর আপনি কই যান গা? হ্যাঁ, একটু পর পর আপনার পোলা দেখছেন আপনার লাগে আমার বকতেছে, আমি কি আপনার খারাপ চাই কোন? তো তুই আমার বকা দিলি, কলে বাড়ি থেকে চলে যাইতে, তাই তো আমি চলে গেছি, নাইলে কি চাইতাম জানো? রাস্তায় একজনে মারছি, দুইটা মারছি। ওরে আল্লাহ, কোন আকাম করে জানি আইছে, কার পোলা পাইন্দা জানি মাইরা তো হয়ে আইছে। দেখছো তোমার মার কাম দেখছো? ওই ওই, তোর কি আক্কেল জ্ঞান নাই? হ্যাঁ, তুই আমার বিয়েন্ডে বকলে কেন? এই এই কেন গেল তুমি একটা? হ্যাঁ, তুই আমার বিয়েন্ডে তুই কোন আক্কেলে কস বেড়ে যেতে? এই তুই শিক্ষিত করে শিক্ষিত তুমি, তুই বুঝস তাই না? হ্যাঁ, আর বাবা, আমি রাগের মাথায় নিলে একটা কথা কইয়া ফেলাইছি, এই কারণে হ্যাঁ কি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো কও। আমি তো মন থেকে কিছু কই না। ওই হ্যাঁ না পাগল, তুই তো পাগল না। হ্যাঁ, তুই তো বুঝস। আমি পাগল না, আমার মাথায় চিট আছে, আমার পোলা কইছে আমি পাগল না। আপনি পাগল, তোর বাপ পাগল, তুই পাগল। হ হ হ বিয়ান, হ আমি পাগল, আমার 14 গোষ্ঠী পাগল। হ্যাঁ, আমার মাইয়ারে ইচ্ছা মতো দেবো, একটা দেবো। এই যে বিয়ান, এই যে বৈক্কা দিছি, আপনি খুশি না? আচ্ছা মামা, মিষ্টি খাবো। আচ্ছা, আমি মিষ্টি দিতেছি, আর কিন্তু বাড়ি থেকে যাইবেন না কোন? রাও না। মা তুমি কেন বুঝো না? মা, তোমার আমি কত ভালোবাসি। মা, তুমি পাগল হওয়ার যাই কিছু হও, তুমি তো আমার মা। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে কতটা চিন্তা করছি, আমার কতটা খারাপ লাগছে তুমি জানো? মা, তুমি তো ভালো করেই জানো এই দুনিয়াতে তুমি আর আমার বউ ছাড়া কেউ নেই। মা শোনো, তোমার যখন যা লাগবে তুমি আমারে কইবা, কিন্তু তারপরে তুমি কখনোই বাড়ি ছেড়ে কোথাও যাও না। মা, তুমি যাওয়ার পরে জানো তোমার কত জায়গায় খুঁজছি, আমি একদম তোমার চিন্তা না পাগল হয়ে গেছি। মা, মা তুমি কোথাও যাইবা না, তোমার যা খাইতে মন চায়, তোমার যা দরকার আমি সব তোমার আইনা দিব। আচ্ছা, আমি যাবো না। মামার গালি কি দাঁড়াগে, বৌমা গালি বকে, তুই বমালে ক আমারে জানো না মালে। মা তুমি একদম চিন্তা করো না, আমার বউ তোমার আর বকবো না, ও তোমার অনেক ভালোবাসবো। এই কথা কোনাকে, তুমি কি মায়ের আর বকবা? না না, আমি আর মারমু না, আর কিছু কমু না, আমি কিছু কমু না। বাবা মিষ্টি খাবো। হ্যাঁ, এখনই মিষ্টি দিতেছি। আব্বা মিষ্টিটা দাও, আর চলো ঘরে চলো। এই তুমিও চলো। না চলে ঘরে চলেন। মিষ্টি খাবো, আসেন। মিষ্টি খাবো।